আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মনি টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি মালাই চিংড়ি, এটা সাধারণত সবাই দেখেছেন এবং করেওছেন, কিন্তু আজকে যেভাবে আমি করব আশা করি কোনো দিনও করেননি। একবার এভাবে যদি করেন গরম ভাতের সাথে, আমার মনে হয় দ্বিতীয়বার আর অন্য কিছু খাওয়ার ইচ্ছা করবে না। তাহলে চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। প্রথমে প্যানে আমি তেল দিয়েছিলাম, তারপর হলুদ এবং লবণ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। অনেকে এটা ভাজে না, কাঁচাই ব্যবহার করে, কিন্তু ভাজলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট একটা কালার এসেছে। তারপর আমি এতে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এবং পর্যাপ্ত তেল দিব। পর্যাপ্ত তেল দেওয়ার পর এটাকে আমি আবারও নাড়াচাড়া করব, যতক্ষণ না এটা মোলায়েম বা একটু ভাজার কোয়ালিটিতে না আসে। ভাজা পর্যাপ্ত হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব বাদাম বাটা, যেটার কথা আমি বলেছিলাম। বাদাম বাটা পর্যাপ্ত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে আমি দিব নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিয়ে এটা আমি নাড়াচাড়া করব। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গরুর সামান্য দুধ। গরুর এই সামান্য দুধটা দেওয়ার কারণেই চিংড়ি মাছের টেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে খেতে। তারপর এখানে আমি লবণ দিব, হলুদ, তারপর জিরার গুঁড়া, তারপর দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে এটাকে আবারও আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যতক্ষণ না উপরে তেলটা ভেসে ওঠে এটাকে নাড়তেই থাকবো। উপরে যখনই তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করব, যাতে করে সুন্দরভাবে এটা কষিয়ে যায়। তারপর এখানে আমি পর্যাপ্ত পানি অ্যাড করে দিব। পর্যাপ্ত পানি অ্যাড করার পর এটাকে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও আমি এটা নাড়াচাড়া করব। তারপর এখানে রসটা অনেকটা টেনে গেছে, এরপর লবণটা টেস্ট করে দেখব। তারপর এর মধ্যে আমি আবারও একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিব। জিরার গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর এটাকে আবার সুন্দর করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, একদম লো হিটে, যাতে করে পানিটা সুন্দরভাবে এটা চুষে নেয় এবং আটালো হয়ে আসে। দেখেন কত সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে তারপর এটাকে আমি জালটা বন্ধ করে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখলেই মাশাআল্লাহ একদম খাওয়ার ইচ্ছে করছে। এ পর্যায়ে আমি তুলে নিব একটা বাটিতে। তারপর পরিবেশনের পালা। আপনারা চাইলে এভাবেই খেতে পারেন, তবে আমি সামান্য নারিকেল কুচি দিয়েছি এটাতে। পরিবেশন করব, এই জন্য আমার গেস্ট আসবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি নারিকেলের এই মালাই চিংড়িটা আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।